বিসমিল্লাহির রহমানির রাহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজুম মুনিরা। আমাদের বিজ্ঞ আলোচক, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক, দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব ইতোমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন। বিজ্ঞ আলোচককে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি তাসাউফ ভিত্তিক আলোচনা করেছেন এবং আলোচনার এক পর্যায়ে আপনি বলেছেন অশুদ্ধ নফসকে শুদ্ধ করার জন্য প্রত্যেকটি মানুষকেই আল্লাহ প্রেরিত মহামানবের সান্নিধ্যে গিয়ে আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে। আপনি হযরত লূত আলাইহিসসালামের গরিবদূত জীবনে আলোচনা করতে গিয়ে এই বিষয়টি উপস্থাপন করেছেন। হযরত লূত আলাইহিসসালামের পরবর্তী ঘটনা প্রবাহ আপনার নিকট জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়াময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আম্বিয়া কেরামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার। আলহামদুলিল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম নিবেদন করছি। সম্মানিত সঞ্চালক, হযরত লূত আলাইহিস সালামের কওম যেখানে বসবাস করত, আমি সেখানেও আলোচনা করেছি যে 5টি গ্রাম ছিল। এর মধ্যে সাদুম, যে অঞ্চলটাতে ওনাকে পাঠিয়েছিলেন, সেই অঞ্চলটা ছিল সমৃদ্ধ, লোকালয়, পাশাপাশি উন্নত। এর আরও যে 4টি গ্রাম ছিল সোয়াবাহ, সাউদ, আশরাহ, দাওমা। এই মোট 5টি গ্রাম নিয়ে যে অঞ্চল, সেই অঞ্চলেই আল্লাহ নবী হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তারা তাদের কর্মদোষে ধ্বংস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছেন। আর লূত আলাইহিস সালাম তখন ওই অঞ্চল ছেড়ে চলে গিয়েছেন আবার সেই ফিলিস্তিনের হিব্রুনে, যেখানে তার সম্মানিত চাচা এবং আল্লাহ নবী, তার পথপ্রদর্শক, তারও রাসূল, তার যার কাছ থেকে তিনি এই নবুয়তের সেই দীক্ষা বা আল্লাহকে পাওয়ার সেই বিদ্যা শিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি আবার চলে গিয়েছেন এবং তিনি সেখানেই বসবাস শুরু করেছেন যতদিন তিনি ছিলেন। আপনি জানেন যে একটা সময় কিন্তু নবী, রাসূল, ওলি আল্লাহ, নায়েবে রাসূল, এক কথায় আল্লাহর যত সৃষ্টি, একটা সময় কিন্তু সৃষ্টির ক্ষয় আছে, লয় আছে, কিন্তু আমার প্রভু রব্বুল আলামিন তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি ছাড়া আর বাকি সবই মরণশীল। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, বা সমস্ত নফসের জন্য মৃত্যু অবধারিত। হয়তো কারো হায়াত একটু বেশি, কারো কম, কারো আল্লাহ নির্ধারণ করেন কারো কম। হযরত লূত আলাইহিস সালাম সেখান থেকে, অর্থাৎ সাদুম থেকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের এখানে এসেই বসবাস শুরু করলেন এবং তিনি একটা সময় তার ওফাতের সময় ঘনিয়ে আসলো। সেখানেই সেই ফিলিস্তিনের বনু নাইম অঞ্চলে তিনি সেখানে ওফাত লাভ করেন এবং ফিলিস্তিনের সেই বনু নাইম অঞ্চলে তার রওজা শরীফ রয়েছে, যেটা ফিলিস্তিনের হিব্রন অঞ্চল থেকে পূর্ব দিকে বনি নাইম
বনু নাইম, এই সেই অঞ্চলে হযরত লূত আলাইহিস সালাম ওফাত লাভ করেন এবং সেখানে তার রওজা শরীফ অবস্থিত। অবস্থিত। লূত আলাইহিস সালামের এই সম্প্রদায় থেকে আমাদের দেখেন অনেক শিক্ষণীয় বিষয়। আল্লাহ বলেছেন তোমরা সুযোগ পাইলে কি করো? ভ্রমণ করো। সিরুকুম ফিল আরদ, জমিন ভ্রমণ করো। এই জমিন ভ্রমণের পিছনে রাব্বুল আলামিন কয়েকটা কারণ, যে আমার নিদর্শন তোমরা দেখবা, আমি যে আল্লাহ কত ক্ষমতার অধিকারী, এটা তুমি স্বচক্ষে জমিন ভ্রমণ করে করে দেখো। আপনি মনে করেন যে কত হিমালয় পর্বত, কত উঁচু পাহাড়ে মানুষ উঠছে, আবার ভূস্বর্গ কোন কোন জায়গাকে বলা হয় জমিনে, সেখানে গেলে আরেক রকম দৃশ্য দেখা যায়। প্রাকৃতিক নৈসর্গ সৌন্দর্য দেখা যায়। সেই পানির নিচে ডুবুরিরা যাচ্ছে, পানির নিচে কত কি রহস্যময় তারা খুঁজে বের করছে, কত ধরনের প্রজাতি, কত ধরনের মৎস্য জীব সেখানে আছে। আল্লাহর সৃষ্টি, এগুলোর দিকে তাকাইলেই আমার মহান প্রভু রাব্বুল আলামিন যে ক্ষমতাধর, সমস্ত ক্ষমতা যে তার হাতে, এটার বাস্তব নিদর্শন। এই সৃষ্টি যেন দেখে প্রভুর প্রতি আরো আনুগত্যশীল হয়। এই জন্য রাব্বুল আলামিন করে বলেছেন কালামে পাকে, তোমরা জমিন ভ্রমণ করো, আমার পৃথিবী ভ্রমণ করো, তাহলে তোমাদের মাঝে ইতমিনান তৈরি হবে, বিশ্বস্ততার প্রগাঢ় আসবে যে আমার প্রভু রাব্বুল আলামিন সব ক্ষমতার অধিকারী। আজকে দেখেন জর্ডানের ডেড সি জি, বা বাহরে মাইয়েত, মৃত সাগর, এটার দিকে যদি আজকে মানুষ তাকায়, সত্যিকার অর্থে যদি প্রভুর প্রেমের নিদর্শন স্বরূপ যে আমার আল্লাহ কি ক্ষমতাধর, এই বাহারে মায়েতের দিকে তাকাইলে প্রভুর প্রতি মানুষের একটা আনুগত্যশীল আরো বেড়ে যাবে, যে না, স্রষ্টার যেই কত আল্লাহ, স্মরণ হবে কিন্তু। যেই আল্লাহ এই পাপিষ্ট সম্প্রদায়কে এরকম ধ্বংস করতে পেরেছে বা করে দিয়েছে, যার এই তো ক্ষমতা, আমরা তারই বান্দা, তার হুকুমের বাহিরে আমাদের চলা যাবে না। জি, তার ইচ্ছা মাফিক আমাদের চলতে হবে। আজকে বাহরে মাইয়েত বা ডেড সি, সেটার দৈর্ঘ্য হলো 42 মাইল, এত লম্বা। এটার প্রস্থ 11 মাইল। এটা তলদেশ, এর ক্ষেত্রফল 310 বর্গ মাইল, এর গড় গভীরতা 387 ফুট। এই বাহরে মাইয়াতের গভীরতা হচ্ছে 1237 ফুট, পানির আয়তন 147 ঘন কিলোমিটার, এর তীরের দৈর্ঘ্যতা এটা হচ্ছে 82 মাইল। তো এই যে এত বড় এরিয়া ব্যাপী বাহরে মাইয়েত বা ডেড সি, মৃত সাগর, যে আল্লাহ তৈরি করেছেন, আর কি কারণে তৈরি করেছেন, যখন আল্লাহর বান্দারা এটি দেখবে, জানবে, উপলব্ধি করবে এবং এলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, চোখে দেখে, চাক্ষুষ দেখে আরো বিশ্বাস করবে, সেই আল্লাহ, দয়াময় আল্লাহর প্রতি বান্দার আরো প্রেম ভালোবাসা, তার ধ্যান, তার প্রেম আরো বেড়ে যাবে। এই কারণে রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা জমিন ভ্রমণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বরকম জঘন্যতম পাপ থেকে আমাদেরকে বিরত রেখে দয়াময় আল্লাহর সন্তুষ্টি মতো কালাতিপাত করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত আলোচক, অত্যন্ত সুন্দরভাবে আপনি আজকে আলোচনা করেছেন এবং আমাদের দর্শকদেরকে বলেছেন যে দেশ বিদেশ ঘুরলে আসলে স্রষ্টার নিদর্শন দেখার সুযোগ হয় এবং স্রষ্টার কথা স্মরণ হয়, স্রষ্টার প্রতি আনুগত্য সৃষ্টি হয়। এবং যে কথাটি বললেন, এখনো যেসব জাতি ধ্বংস হয়েছে, গজবে পতিত হয়েছে, সেই নিদর্শনগুলো কিন্তু রয়ে গেছে। যখন আমরা এগুলো দেখবো, আমাদের ভিতরেও কিন্তু একটা চেতনা জাগ্রত হবে। আজকের আলোচনার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, সময়ের অগ্রযাত্রায় আজকের আলোচনা পর্ব অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন,
সুস্থ রাখুন। খোদা হাফেজ।